সারদাই নারী জাগরণ এই সংস্থার মহতী উদ্যোগে আজ আমাদের একটি বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগদান করে আমি নারী জাগরণের সমস্ত যারা সদস্য আছে তাদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। যারা এই অনুষ্ঠানে যোগদান করছে বিভিন্নভাবে তাদেরকেও আমি সশ্রদ্ধ নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আজকে আমাদের এই বিষয় আছে যে আমাদের শ্রীরামকৃষ্ণের যে আমাদের সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ, এই বিষয়ের উপরে আমাকে আজকে আলোকপাত করতে হবে। স্বামী বিবেকানন্দ অর্থাৎ স্বামীজি বলছেন যে শ্রীরামকৃষ্ণের জন্মলাভের পরে, শ্রীরামকৃষ্ণ আসার পরেই সত্যযুগের আরম্ভ হয়েছে। আজকে আমাদের এই ধর্মের বিভিন্ন ভাব, বিভিন্ন জায়গায় যে সমস্যা হচ্ছে ধর্ম নিয়ে, কিন্তু ধর্ম জিনিসটা এমনই, শুধু আনুষ্ঠানিক নয়। ধর্ম হচ্ছে সম্পূর্ণ আস্বাদনের বস্তু। সেই আস্বাদনের বস্তুটা হচ্ছে সম্পূর্ণ সত্যের উপরে নির্ভর করছে। সত্য এমন একটা জিনিস যেটা মানুষ সম্পূর্ণভাবে নিজের আস্বাদন করে এই ধর্মটাকে উপলব্ধি করতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আসার পর থেকেই আমাদের দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এটা সম্পূর্ণ অনুভূতির ব্যাপার। সত্যের যত দিক আছে তিনি সব দিক দেখেছেন। ঈশ্বরের ভাব অনন্ত, কাজেই তার জন্য সাধনা অনন্ত, ঈশ্বর লাভের পথও অনন্ত। ঠাকুরের সাধনার শেষে সব মানুষ সব সম্প্রদায়ের কাছে ছুটে এসে তার অনুভূতির কথা শুনে অবাক হয়ে যেত। সত্য এক, কিন্তু তাকে ঠাকুরের মতো এতভাবে দর্শন ও অনুভূতি কেউ করতে পারেনি। ঈশ্বরকে প্রত্যক্ষ দর্শন এবং তার সঙ্গে কথাবার্তা, ঘনিষ্ঠ আলাপ করা তার কাছে এত বেশি আমরা শুনিনি কখনো। শ্রীরামকৃষ্ণদেব আসার পর থেকেই তিনি এই ধর্মটাকে আস্বাদন করেছিলেন। দেখুন, তখনকার যুগে ব্রাহ্মরা যারা এই হিন্দু ধর্মের মূর্তি পূজায় বিশ্বাস করতো না, বা অন্যরা যারা মূর্তি পূজা বিশ্বাস করতো না, শ্রীরামকৃষ্ণদেব আসার পর থেকেই তিনি সত্যকে এমনভাবে অনুভব করেছেন যে সমস্ত ধর্মটাকে তিনি মানুষের কাছে এমনভাবে পৌঁছে দিয়েছেন যে তার কাছে একটা রয়েছে তার সাধনা ও প্রত্যক্ষ একটা অনুভূতির জিনিস। আজকে আমরা যে ধর্মটাকে উপলব্ধি করছি, ধর্ম হচ্ছে এমন একটা জিনিস, ধর্ম হচ্ছে মানুষকে ধরে রেখেছে। ধর্ম হচ্ছে মানুষের মধ্যে যে একটা সত্তা আছে, এই ভালো মন্দ যা কিছু সত্তা আছে তার মূলে কিন্তু সত্য। ঠাকুর সেটাকে অনুভব করেছিলেন, উপলব্ধি করেছিলেন। ঠাকুরের সেই মহতী উদাহরণ আমরা জানি। ঠাকুর দৃষ্টান্ত দিয়েছেন যে কজন অন্ধ একটি হাতিকে দর্শন করেছিল। তারা তো চোখে দেখতে পায় না, কিন্তু তারা হাতির গায়ে হাত দিয়েছিল, কেউ তারা হাতির পায়ে হাত দিয়েছিল, কেউ তার হাতির লেজে হাত দিয়েছিল, কেউ হাতির শুঁড়ে হাত দিয়েছিল। কিন্তু প্রত্যেকের আলাদা উপলব্ধি হয়েছিল। কেউ লেজে হাত দিয়েছিল, যে শুঁড়ে হাত দিয়েছিল সে ভেবেছিল হাতিটা সাপের মতন। যে হাতির পায়ে হাত দিয়েছিল হাতিটা সেটা থামের মতন। কেউ হাতির কানে হাত দিয়েছিল সেটা কুলোর মতন। কিন্তু প্রকৃতপক্ষে সেই অনুভূতিটা তারা করতে পারেনি। শ্রীরামকৃষ্ণদেব আসার পর থেকেই তিনি সম্পূর্ণ হাতিটাকে উপলব্ধি করলেন, অনুভব করলেন যে ধর্মটা হচ্ছে ওই রকম নয়। ধর্মটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে সম্পূর্ণ অনুভূতি, উপলব্ধি ব্যাপার, আস্বাদনের ব্যাপার। সেই জন্যেই ধর্মটাকে উপলব্ধি করে না করলে কখনো সেটাকে আস্বাদন করা যায় না। তা আজকে আমরা যে বিষয়টা আমরা বলছি যে সত্য কি, সেই জিনিসটাকে প্রথমে আমাদের জানা দরকার। জগতের যত উৎপত্তিশীল বস্তু আছে সবই কিন্তু বিকার বস্তু। আমরা জানি বিকার জায়াতে অস্তি বর্ধাতে বিপরিণামাতে অপক্ষীয়তে। যাহাতে মানে কোনো জন্মাচ্ছে, আবার কিছুদিন থাকছে, আবার বৃদ্ধি হচ্ছে, আবার সেটা নষ্ট হয়ে যাচ্ছে এবং মৃত্যু হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমরা যদি একটি গাছের উদাহরণ ধরি, গাছ প্রথমে জন্মায়,
তারপর কিছুকাল থাকে, তারপর বাড়ে, তারপরে তারা ফল প্রদান করে, আবার সেটা নষ্ট হয়। মানুষের ক্ষেত্রেও তাই হয়। মানুষ জায়াতে অস্তি বর্ধাতে বিপরিণামাতে অপক্ষীয়তে, মানুষ জন্মায়, তারপরে কিছুদিন থাকে, তারপরে বাড়তে থাকে, তারপরে বিপরিণাম হয়, অর্থাৎ নষ্ট হতে শুরু করে এবং শেষে মৃত্যুর দিকে এগিয়ে যায়, মৃত্যু হয়। তাহলে আমাদের এই জগতে সবই কি নশ্বর? সত্য বলে কোনো বস্তু নাই। কারণ যা কিছু দেশ কাল নিমিত্তের মধ্যে পড়ে এবং সৃষ্টি হয়, সবই এক সময় শেষ হয়ে যায়। তাহলে সত্য বলতে কি আছে? মানুষের পরিণাম একই, সমস্ত বস্তুর পরিণাম, যা কিছু সৃষ্টি পদার্থ সবই শেষ হয়ে যায়। তাহলে সত্য বলতে কি বোঝায়? সব কি দুদিনের জন্যে? এই দেশ কাল নিমিত্তের বাইরে কি কোনো বস্তু নাই? আজকে যে সমস্ত জিনিস সৃষ্টি হচ্ছে, আমাদের এই তারা, সূর্য, চন্দ্র, সবই একসময় শেষ হয়ে যাবে বলছে। তাহলে সত্য বলতে কি বোঝায়? এই সত্য হচ্ছে দেশ কাল নিমিত্তের বাইরে এমন একটা বস্তু আছে যে সত্যকে একম অদ্বিতীয়ম, তাকে এক ছাড়া এই একই সত্যই আছে, যা এক অনন্ত এবং অসীম। কেউ তাকে সীমাবদ্ধ করতে পারে না। কারণ দেখুন, আমাদের বলা হচ্ছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তাহলে সবই যদি অবিনাশী হবে, বিনাশ হবে, তাহলে এর পরে কে আছে? এইটাকে জানাই হচ্ছে আমাদের কাজ। সেই সত্য এমন একটা জিনিস যার দ্বারা মানুষ চরম পর্যায়ে পৌঁছাতে পারে। এখন আমরা এই সেই সত্যকে কি করে লাভ করব? এই মহান সত্য, তাকে আমরা কি করে লাভ করব? ধনের দ্বারাই ধন লাভ করা যায়, বিদ্যার দ্বারা বিদ্যা লাভ করা যায়, ত্যাগের দ্বারা সন্ন্যাস লাভ হয়, প্রেমের দ্বারা প্রেম স্বরূপকে লাভ করা যায়। আমরা তাহলে সত্যের দ্বারাই সেই সত্যকে লাভ করি। সত্যকে লাভ করতে গেলে আমাদের শাস্ত্রে বলা হয়েছে, সত্যে না লভ্য তপস্যা হি আত্মা। সত্যের দ্বারাই সেই আত্মাকে লাভ করা যায়। সত্যমেব জয়তে, সত্যের দ্বারাই সেই তাকে জয় করা যায়, মিথ্যার দ্বারা জয়লাভ করা যায় না। তাহলে এই জগতে যা কিছু সবই তো কপটতা, মিথ্যা ব্যবহারের দ্বারা, ছলনার দ্বারা আজকে চলছে। তাহলে আমরা কি করে এই সত্যকে লাভ করব? এই সত্য নিষ্ঠা বা তপস্যার দ্বারাই তাকে আমরা লাভ করতে পারি। শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে সত্যের দ্বারাই যে সত্যকে ধরে আছে সে ভগবানকে লাভ করে, এবং সত্যের জয় হয় সবসময়, মিথ্যা কখনো জয় হয় না। সত্যের দ্বারাই সেই বিস্তীর্ণ আমাদের যে মার্গ আছে, দেবযান মার্গ, সেটা লাভ করা যায়। এখন সত্যনিষ্ঠা বলতে কি বোঝায়? প্রথমে আমাদের একটু বোঝা দরকার যে সত্যনিষ্ঠা বলতে কি বোঝায়। কায় মনোবাক্যে সত্য পালনের নাম হচ্ছে নিষ্ঠা। কায় মনোবাক্যে, এই যে নিষ্ঠা, এটি বলা হচ্ছে আমাদের সত্যনিষ্ঠা। বাক্যে সত্য পালন কিরকম দেখুন। বাক্যে সত্য পালন হচ্ছে সত্য কথা বলা, অর্থাৎ ফলাফলের দিকে না চেয়ে শুধু যথার্থ বিষয়ের বিবৃতি করা, এটা হচ্ছে বাক্যে সত্য পালন। যথার্থ বিষয়ে বিবৃতি করতে হবে, এটা হলো বাক্যে। এবারে বলছে মনে। মনে সত্য পালন কিরকম? মন হইতে সকল প্রকার মিথ্যা জল্পনা কল্পনা পরিত্যাগ করা, যথা কোনো একটি অন্যায় কাজ করিয়ে ফেলেও তার গোপন করবার জন্যে মনে মনে কোনো প্রকার মিথ্যা কল্পনা পোষণ করা যাবে না। সর্বদাই সরাসর বিচার করা। এবার হচ্ছে কায়ের সত্য পালন। কায়ের সত্য পালন আবার তিন প্রকার। এক, কথা রক্ষা করা, অর্থাৎ যাহা করিব বলিয়াছি তাহা কার্যে পালন করা। অকপর ব্যবহার করা, ভিতর বাহির সমান করিয়া চলা। যাহারা কপট তাহাদের মনে এক ভাব, কিন্তু তাহারা বাহিরের হাব ভাব চাল চলনে অন্য প্রকার দেখায়, এরূপ না করা। মনে সরাসর বিচার করিতে করিতে যেটি মিথ্যা বলিয়া বুঝিতে পারা যাইবে, তৎক্ষণাৎ তাহার সেই সমস্ত দৈহিক সম্বন্ধ পরিত্যাগ করিয়া
সত্যকে গ্রহণ করা। তাহলে সত্যনিষ্ঠার দ্বারাই তাকে লাভ করা যায়। আমরা শ্রীরামকৃষ্ণকে দেখব যে ঠাকুরের সত্যনিষ্ঠা এবং ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সত্যনিষ্ঠার কথা আমরা জানি। তখনকার যুগে শ্রীরামকৃষ্ণদেবের যে পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মিথ্যা সাক্ষী দিতে হবে বলে তখনকার যুগে প্রায় 150 বিঘে তার জমি ভিটা মাটি ছেড়ে চলে এসেছিল। পৃথিবীর ইতিহাসে এমন একজন এরকম মানুষকে আমরা দেখতে পাই না যে মিথ্যা সাক্ষী না দিয়ে তিনি এ সমস্ত ছেড়ে ছুড়ে তার বন্ধুর বাড়ি সুখলাল গোস্বামী অর্থাৎ সেই কামারপুকুরের ছোট্ট একটি জায়গাতে তিনি চলে আসেন। এইরকম পিতা না হলে আমরা এই রকম শ্রীরামকৃষ্ণ দেবকে অর্থাৎ অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ দেবকে পেতাম না। তাই আজকের যুগে এই রকম একজন মানুষকে পাওয়া সত্যিই দুরূহ। আর তার ছেলে সন্তান শ্রীরামকৃষ্ণ দেব গদাই ছোটবেলা থেকেই সত্যের উপর কিরকম নিষ্ঠা আপনারা সবাই জানেন। তার যে ধাইমা ছিল ধনী কামারিনী, তিনি ছোটবেলায় বলেছিলেন যে তার হাতেই তিনি তার দীক্ষা নেবেন এবং তিনি সেখানেই এই অনুষ্ঠান করবেন, তার কাছ থেকেই সমস্ত কিছু কাজ করবেন। কিন্তু আমাদের এই সময়তে দেখলুম যে সমস্ত তাকে তো ভয় দেখিয়ে তার জমিদার লাহাবাবু ইত্যাদি ভয় দেখাতে পারতো, বা অন্য বাবা মা ভয় দেখিয়ে জোর করে তো অন্য কারো কাছ থেকে ভিক্ষা করতে পারতো। কিন্তু দেখুন ছোটবেলা থেকেই তার মনের মধ্যে কি আছে, এই সত্যনিষ্ঠা। সেই সত্যনিষ্ঠা না থাকলে কোনো কিছুই লাভ করা যায় না। আমরা যখন রান্না করি তখন রান্নাতে যদি একটা জিনিসের অভাব হয় সমস্ত জিনিসটাই বিস্বাদ হয়ে যায়। তেমনি আমরা যতই ধর্মাচরণ করি না কেন, ধর্মের যদি সত্যতা না থাকে, সততা না থাকে, সত্যনিষ্ঠা না থাকে, তাহলে সেই ধর্ম পালনের কোনো অর্থই থাকে না। সেই জন্যে আমরা অন্যান্য গুণ অপেক্ষা সত্যের এত আদর কেন করি, তাহলে দেখুন যার কারণ হচ্ছে সত্য সকল গুণের একটা আয়তন। মানে সত্য না থাকলে কোনো কিছুই হয় না। স্বামীজি বলছেন সত্যই ধর্ম, ধর্মই সত্য। ভারতবর্ষে যদি মৃত্যু হয় তাহলে ধর্মের মৃত্যু হবে, স্বামীজি বলছেন। তাহলে দেখুন ধর্ম আমাদের এই সনাতন ভারতবর্ষের যে ধর্ম, সে ধর্মটা সম্পূর্ণরূপে সত্যের উপর নির্ভর করছে। এবং কেউ যদি এরকম সত্যবাদী হয় এবং তখন সমস্ত মানুষ তার কাছে অকপটে কথা বলে। শ্রীরামকৃষ্ণ বলছেন পদ্ম ফুটলে প্রস্ফুটিত হলে ভ্রমর আপনি আসে। তেমনি দেখুন শ্রীরামকৃষ্ণ দেবের সমস্ত ধর্মের অনুভূতি তিনি 12 বছর সাধনা করায় তার যে সত্যের অনুভূতি হয়েছিল, সেই অনুভূতির জন্যে তখনকার যুগে বিখ্যাত আপনারা জানেন সবাই যে কেশবচন্দ্র সেন, তিনি আমাদের এই যে ব্রাহ্ম সমাজে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন এবং তার আকর্ষণে কত ছেলেরা সেই ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছে। এমনকি ঠাকুর যারা পার্ষদ তারাও এই ব্রাহ্ম সমাজে যোগদান করেছিলেন। কিন্তু সেই কেশবচন্দ্র সেন ঠাকুরের কি ব্যক্তিত্ব, যাকে আমরা দক্ষিণেশ্বরের সেই পাগলা বামুন বলি, কিন্তু তার ব্যক্তিত্বটা দেখুন, তার পার্সোনালিটি কেমন। তার পদতলে বসে কেশবচন্দ্র সেন সেই মূর্তি পূজারকের পদতলে বসে তিনি এই ধর্মের কথা শুনছেন, আধ্যাত্মিকতা শুনছেন। তাহলে শ্রীরামকৃষ্ণদেব যে সত্যকে উপলব্ধি করেছিলেন, সেই উপলব্ধিটা তিনি সম্পূর্ণভাবে আস্বাদন করেছিলেন, যার ফলে তিনি যে ধর্মের মানুষ এসেছেন, যে ধরনের মানুষ এসেছেন, দেখা যাচ্ছে যারা খ্রিস্টান, যারা অন্য ধর্মের অন্যান্য যারা মানুষ এসেছেন, শাক্ত বৈষ্ণব, সবাইকে সেই রঙে তিনি রাঙিয়ে দিয়েছেন। এই যে সত্য উপলব্ধি, এই সত্য উপলব্ধিটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের এক অলৌকিক বৈশিষ্ট্য। আমরা যদি শ্রীরামকৃষ্ণ দেবের সেই একটি উদাহরণ দেখি, একজন ধোপা, তার কাছে একটি রঙের গামলা ছিল।
সেই গামলায় যে যেমন আসছে তাকে সেই রঙে রং করে দিচ্ছে। কেউ চাইছে লাল, তাকে লাল রঙে চুবিয়ে দিচ্ছেন একই গামলা থেকে। কেউ সবুজ, কেউ নীল, যে রঙই যাকে চাইছে তাকে সেই একই গামলা থেকে সেই রং করে দিচ্ছেন। একজন তার সামনে দাঁড়িয়েছে, তাকে জিজ্ঞাসা করলো, তুমি কোনো রং তো চাইছো না, তোমার কি রং চাই? তখন সেই ছেলেটি চালাক ছিল, সে বললো, আপনি যে রঙে রঙেছেন সেই রঙে রাঙিয়ে দিন। শ্রীরামকৃষ্ণদেব হচ্ছেন সেই রকম ধোপা, যে ধর্মের যে ভাবের মানুষ যেই আসুক না কেন তাকে এমন ভাবে রাঙিয়ে দিচ্ছেন যার ফলে শ্রীরামকৃষ্ণর যেন তাদেরই লোক হয়ে উঠছে। এটাই হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেবের বৈশিষ্ট্য। এই সত্যকে উপলব্ধি করেছিলেন বলেই তিনি বলতে পেরেছেন যে যত মত তত পথ, অনন্ত পথ অনন্ত মত, মত পথ। কথামিতে আছে, কথামিতে কোথাও যত মত তত পথের কথা কিন্তু লেখা নেই, সেখানে লেখা আছে মত পথ অনন্ত মত। অর্থাৎ ধর্ম সবার কাছেই সত্য, বিভিন্ন পথ থাকতে পারে কিন্তু একই জায়গায় আমরা পৌঁছাই। আজকের এই ধর্ম নিয়ে আমাদের সমস্যা, হানাহানি, মারামারি, কাটাকাটি, কিন্তু শ্রীরামকৃষ্ণ আসার পরে থেকে এই ধর্মের এত শুদ্ধতা, পবিত্রতার ভাব এবং সর্বসমন্বয়ের ভাব আর কেউ এরকম ভাবে জগতে প্রচার করেনি। তা সত্ত্বেও আজকে আমাদের এই সমস্যা হচ্ছে। তাই যারা সত্যবাদী এবং অকপট, তাদের মন মুখ এক হতে হবে। অকপট লোক সংসার সত্যিই বিরল, এবং যে মানুষটা অকপট হয়, সত্য সরল হয়, তার কাছে সমস্ত মানুষ তার মনের কথা অকপটে বলতে পারে। এমনকি স্ত্রী পুত্রাদি অপেক্ষা অধিক তাকে বিশ্বাস করে, ভালোবাসে। আমাদের কাছে যারা আসে অনেক মানুষ, তারা সবাইকে সব কথা বলতে পারে না, কিন্তু আমাদের কাছে সম্পূর্ণভাবে তাদের অকপটে তাদের মনের কথা বলতে পারে। এর মূল কারণ হচ্ছে সে জানে যে এই মানুষটা কখনো ক্ষতি করবে না এবং অপরকেও এই বিষয়ে বলবে না। সেই জন্যে এই অপবিত্র ভাব, বিদ্বেষ ভাব পোষণ করলে মানুষ লোকলজ্জায়ও অনেক সময় এরকম করে, কিন্তু মানুষের মধ্যে যদি এই ভাব থাকে, শুদ্ধতা, পবিত্রতা থাকে, তাহলে কিন্তু সেই মানুষকে সবাই ভালোবাসে। একটি মিথ্যা কথা বলতে গিয়ে তাকে ঢাকবার জন্য 10টা আমাদের মিথ্যা কথা বলতে হয়, নানা প্রতারণা, জাল জুয়াচুরি করতে হয়, এবং সদাই আমাদের ভয় থাকে। আজকের সমাজে যারা হয়তো আমাদের অনেকেই প্রশ্ন করে যে যারা ভালোভাবে চলে, সৎ পথে চলে, তারা তো দিব্যি ভালো আছে, আর আমরা শুদ্ধভাবে পবিত্রভাবে থাকি, আমাদের নানান রকম সমস্যা হয়। আর যারা অসৎ পথে থাকছে, সমাজে দেখা যাচ্ছে, কাগজ টিভিতে দেখলে মনে হয় তারা তো দিব্যি ভালো আছে, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। সত্যিই কি তাই? তাহলে দেখুন, যারা এই অসৎ উপায়ে রোজগার করে জীবন ধারণ করছে, তাদের তাহলে এই নানান রকমের ভয় থাকে কেন? সেই জন্যে আমাদের এই সত্যবাদী পথ অতি সরল পথ, যিনি এটাকে পথে চলে তাদেরকে মানুষ সবসময়তে ভালোবাসে। এবং সত্যবাদী এমন হয় জানেন তো, তিনি হবেন দৃঢ় প্রতিজ্ঞ, তিনি বাক সংযমকারী হবে, তিনি পরনিন্দা, পরচর্চা, এসব বাজে কথা বলবে না, পরিত্যাগ করবে। এবং সত্য যদি হৃদয়ে থাকে, তার মধ্যে সৎ সাহস আনিয়ে দেয়। তা আজকে আমাদের যে আলোচনার বিষয়, সেখানে আছে যে সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ। সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ, সত্যবাদী শ্রীরামকৃষ্ণ আমরা যদি দেখি তার জীবনে, আমরা সেখানে উপলব্ধি করতে পারবো যে ধর্ম ইতিহাসের যত মানুষকে আমরা দেখেছি, সেই সত্যযুগ থেকে আরম্ভ করে বৈদিক যুগ, পৌরাণিক যুগ বা আধুনিক যুগে এমন মানুষ আমরা খুঁজে পাইনি। বৈদিক যুগে আমরা জানি সত্যবাদীর কথা, সত্যকামের কথা।
পৌরাণিক যুগে আমরা যুধিষ্ঠিরের কথা জানি, বিশ্বের কথা জানি। আধুনিক যুগে, যদি আধুনিক যুগ কেন, সেদিনের কথা আমাদের এই বঙ্গদেশে, অর্থাৎ এই হুগলি জেলার কামারপুকুরে যার আবির্ভাব হয়েছিল, তিনি হচ্ছেন আমাদের দক্ষিণেশ্বরে সেই শ্রীরামকৃষ্ণদেবের। এই শ্রীরামকৃষ্ণের কথা এবং তার অমানুষিক অনুরাগের সহিত আজীবন সত্য পালন করা, এটা আমরা পৃথিবীর ইতিহাসে আমি দেখতে পাই না। যখন যা করব বলেছেন তাহাই করিয়াছেন, যখন যেখানে যাইব বলিয়াছেন তাহাই সেখানে গিয়াছেন, যার নিকটে হইতে যাহা গ্রহণ করব বলিয়াছেন তাহার নিকটেই তা গ্রহণ করিয়াছেন, যাহা একবার করিব না বলিয়াছেন তাহা জীবনে কখনো করেন নাই। ছোট বড় সকল বিষয়ই তার সত্যের উপরে সমান আট ছিল। আজীবন এই সত্য পালন করার শেষে তার স্বভাব এরূপ ভাব হইয়াছিল যে তিনি যাহা আর অন্যথা করতে পারতেন না। তার সাইমণ্ডল গুলো তাহাই হইয়া গিয়েছিল। তিনি বলতেন যে আমি ধাতু দ্রব্য স্পর্শ করতে পারি না। নরেন আমাদের স্বামী বিবেকানন্দ তো তিনি কখনো না দেখে শুনে বিশ্বাস করতেন না, তার গুরুত্ব পর্যন্ত তিনি বাজিয়ে নিয়েছেন, দেখে নিয়েছেন। একবার তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব যখন সেই ঝাউতলার দিকে গিয়েছিলেন, তখন তার বিছানার তলাতে একটি ধাতুদ্রব্য দেখে দিয়েছিলেন, এবং শ্রীরামকৃষ্ণদেব যখন সেই ঝাউতলা থেকে এসে বিছানায় বসেছেন, তখন তিনি দেরি করে লাফিয়ে উঠেছেন। নরেন্দ্রনাথ তো লজ্জায় অপমানে শ্রীরামকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন। এইখানেই শ্রীরামকৃষ্ণদেবের যাহা তার শরীর মন প্রাণ সবটাই একেবারে সত্যের পরাকাষ্ঠা, সত্যের স্বরূপ তার জীবনটা। তা না হলে দেখুন, একবার শীতের ব্রাহ্ম সমাজে তিনি গিয়েছেন, একটি মহিলা জল নিয়ে তাকে খেতে দিচ্ছিলেন, তিনি সেই জল খেতে পাচ্ছিলেন না। তাকে তো কেউ বলে যায়নি যে এই মহিলা অসৎ চরিত্রের বা খারাপ ভাবে। তাই শ্রীরামকৃষ্ণদেব সবার ভিতরে সেটা দেখতে পারতেন, আরসির আয়নার মতন তার ভিতরটা সবাই দেখেছেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব হচ্ছেন আমাদের সত্যের পরাকাষ্ঠা। স্বামীজি বলছেন যে এই শ্রীরামকৃষ্ণদেবের জন্মের পরেই আমাদের সত্য যুগের আরম্ভ হয়েছে। সত্যের উপরে তার প্রচন্ড একটা নির্ভরতা এবং সত্যের উপরে তার যে ভালোবাসা, এই ভালোবাসার ফলেই তার জীবনটা তিনি মানুষের জন্য দিয়ে যেতে পেরেছেন। তিনি বলছেন যে শিবনাথে তিনি ভারী প্রশংসা করতেন। শিবনাথের একটি ভারী দোষ আছে। শিবনাথ নাকি কথা দিয়েছিলেন, যে আমাকে বলেছিলেন যে ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে তিনি একবার যাবেন, কিন্তু দক্ষিণেশ্বরে তিনি সেদিন যান নাই, খবর পাঠিয়েও যান নাই। তখন বলছেন যে সত্যে আর না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়, সত্যকে ধরে থাকতে হয়, তবে ভগবান লাভ হয়। বটতলায় বাহ্যে যাইবে বললেই বাহ্যে পায় নাই, তবু যেতে হচ্ছে, পাছে সত্যের আঁট কমে যায়। তাই শ্রীরামকৃষ্ণদেব কথা আমি খুব সুন্দর করে বলেছেন। মাকে ফুল নিয়ে বলছেন, মা এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমাকে শুদ্ধ ভক্তি দাও। কিন্তু কখনো এটা বলতে পারে নাই আমাদের শ্রীরামকৃষ্ণদেব, এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য, সব মাকে দিতে পারলেন না।
সত্য দ্বিধা কি থাকে? সত্য সম্পূর্ণভাবে উপলব্ধির ব্যাপার। শ্রীরামকৃষ্ণদেব বললেন সত্যকে দিলে আর কিছুই থাকে না। শ্রীরামকৃষ্ণ কথামৃতের বিভিন্ন জায়গায় সত্য সম্বন্ধে নানান উক্তি করেছেন। আমরা যারা বিষয়কর্ম করি, অফিসের কাজকর্ম করি, তাদেরকেও বলছেন সত্যে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। আর সংসারে থাকলে সত্য কথার খুব আঁট থাকা চাই। সত্যতেই ভগবান লাভ করা যায়। যদি বলতাম নাই গো, হয়তো গঙ্গায় নামা হলো, মন্ত্র উচ্চারণ হলো, কিন্তু মাথায় জল দিলুম, তবু সন্দেহ, বুঝি নেওয়া হলো নাকি। শ্রীরামকৃষ্ণের সত্যের উপলব্ধি সত্যি দেখার মতন। একবার শ্রীরামকৃষ্ণের গ্রামের বাড়িতে তার গৃহী ভক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে গিয়েছিলেন। অনুষ্ঠান সেখানে, তা অনুষ্ঠানের শেষে খাবার ব্যবস্থা হয়েছে। রামকৃষ্ণ বলছেন বলে ফেলেছি লুচি খাবো না। এখন যখন খেতে দিল তখন আবার খিদে পেয়ে যাচ্ছে। লুচি খাবো না বলেছি, তখন কি করে খিদে মেটাই? তখন তখন বলছেন যে মিঠাই দিয়ে সেই পেট ভর্তি করি। এই শ্রীরামকৃষ্ণদেবের সত্যের উপলব্ধির কথা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ একবার মহিমাচরণকে বলছেন, আগা সত্য কথা বলতে হবে বলে কি আমার সূচিবাই হলো? যদি বলে ফেলি খাবো না, তবে খিদে পেলেও খাওয়া যাবে না। যদি বলি ঝাউতলায় অমুক লোকে যেতে হবে, আর কাউকে নিয়ে গেলে তাকে আবার ফিরে যেতে বলতে হবে, এ কি হলো বাবু? এর কি কোনো উপায় নাই? এই শ্রীরামকৃষ্ণদেবের সত্যের কথা, সত্যের উপলব্ধির কথা আমরা শুনেছি। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মে সমস্তটাই এই সত্যের উপরে নির্ভর করছে। সত্য না থাকলে এই ধর্ম থাকে না। আমরা পৌরাণিক যুগে দেখতে পাই, সেখানে যুধিষ্ঠিরের সারা জীবনের সত্যের উপলব্ধির কথা। যুধিষ্ঠির জীবনে কখনো মিথ্যা কথা বলেনি। যদিও যে কথা নিয়ে আমাদের সমস্যা, আমাদের অনেকে বলে যে যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছে, এটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। সেখানে বলেছিলেন অশ্বত্থামা হত ইতি গজ। অশ্বত্থামা হত ইতি গজটা তিনি আসতে বলেছিলেন, মিথ্যা বলেননি, কিন্তু মিথ্যার একটু ভান করেছিলেন, তাতেই তার মিথ্যা কথা এরকম ভাব হয়েছিল, কিন্তু তিনি কখনো সেটা মিথ্যা কথা নয়। আমাদের এই ভারতবর্ষের যে ধর্ম বা আধ্যাত্মিকতা, সেখানে সত্যের উপরই নির্ভর করছে। আমাদের ত্রেতা যুগে রামচন্দ্র দেখুন সত্য পালন করছেন, 14 বছরের জন্য পিতৃ সত্য পালনের জন্য বনে যাচ্ছেন। সেখানে সত্যের উপরই নির্ভর করছে ধর্ম। এমনকি দেখুন দাপরে যখন এই যে যুদ্ধ হলো, সেখানে শ্রীকৃষ্ণ এই ধর্ম যে সত্য, সেটাকে রক্ষা করার জন্যই এই যুদ্ধ হয়েছিল। যথা ধর্ম তথাই জয়। দুর্যোধন যখন তার মায়ের কাছে, গান্ধারীর কাছে যুদ্ধের সময় গিয়ে আশীর্বাদ প্রার্থনা করলো যে মা, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি, কিন্তু তার মা বলল দেখুন এখানেই গান্ধারীর বৈশিষ্ট্য। গান্ধারী বলল যেখানে ধর্ম সেখানে জয়, যথা ধর্ম তথা জয়। ছেলেকে কিন্তু বলতে পারলো না যে তুমি যুদ্ধে জয়ী হবে। ভারতবর্ষের এই সনাতন ভাব এখনো রয়েছে। আমাদের হয়তো মনে হচ্ছে এরকম যে অসৎ উপায়ে আমাদের জীবনযাপন করলে হয়তো আমরা ভালোভাবে থাকতে পারবো, কিন্তু দেখুন ধর্মটা সম্পূর্ণরূপে সত্যের উপর নির্ভর করছে। এবং শ্রীরামকৃষ্ণদেবের জীবন, মন, প্রাণ সবটাই সত্যকে ধরেই চলেছে। সেই জন্যেই এই শ্রীরামকৃষ্ণদেবের মহান ভাবকে তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ জগতের কাছে পৌঁছে দিতে
দিয়েছিলেন সেই শিকাগ বক্তৃতায়। 4.5 মিনিটের যে বক্তৃতা, সেখানে এমন কি ছিল, অনেকে তো বড় বড় কথা বলেছিলেন, অনেক লেখা পড়েছিলেন, কিন্তু নরেন্দ্রনাথের অর্থাৎ স্বামী বিবেকানন্দ মাত্র 5 মিনিটের বক্তৃতায় তিনি জগৎ জয় করলেন। সেখানেও এই শ্রীরামকৃষ্ণ দেবের সর্বধর্মের কথা, সত্যতার কথা তিনি প্রচার করেছিলেন বলেই তিনি বিশ্বজয়ী হতে পেরেছিলেন। তাই সত্য রক্ষার জন্য আমাদের সমস্ত ধর্মের যত কিছু সত্যের উপরই বিস্তার করে আছে, সত্যকে উপলব্ধি করেই এই সমস্ত ভাবগুলো রয়েছে জগতে। এরকম দেখা যায় না। সত্য রক্ষার জন্য কর্ণ তার নিজ পুত্রকে বলিদান করে ব্রাহ্মণকে ভোজন করিয়েছিলেন। সেই জন্যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দাতা হচ্ছে কর্ণ। এমনকি তার কবচ কুণ্ডলও তিনি দান করে দিয়েছিলেন। মানুষের যে মৃত্যুর যে কবচ, সেটাকেও তিনি মানুষের কাছে দান করছেন। পৃথিবীর ইতিহাসে এত বড় দাতা তো দেখা যায় না। কিসের জন্যে? সম্পূর্ণ সত্যের জন্যে। সত্যই ধর্ম, ধর্মই সত্য। রবীন্দ্রনাথ বলছেন, সত্য মঙ্গল প্রেমময় তুমি, জ্যোতি তুমি অন্ধকার। এই সত্যই মঙ্গল, তা না হলে সব অন্ধকার আমাদের কাছে। কিন্তু আমরা সত্যকে ছেড়েই আমাদের জীবন ধারণ করতে চাই। আমি একবার কলকাতার একটি সেন্টারে ছিলাম। সকালে বেড়াতে যাচ্ছি, মায়ের বাড়িতে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন, ওই যে মেট্রো রেল চক্কর রেল আছে, চক্করের দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তা ডাক্তাররা তো বলে যে সকালবেলা প্রাতঃ ভ্রমণ করতে হবে, একটু হাঁটাচলা করতে হবে, শরীর ভালো থাকবে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দুজন বয়স্ক মহিলা এবং অন্যান্য সবাই হাঁটছে। আমি যেতে যেতে যে কথাটি আমি শুনেছি, আমাদের সত্যটা ঠিক অতটাই পালনীয়, অর্থাৎ অতটাই আমরা গ্রহণ করি। রাস্তাটা যখন যাচ্ছি এই চক্কর রেলের পাশ দিয়ে, তখন হাঁটতে হাঁটতে সেই মহিলারা বলছে, সকালবেলা গঙ্গার ধার মিথ্যা কথা বলবো না। মানে সকালবেলা আর গঙ্গার ধারটা পার হলেই আমাদের সব শুরু হয়ে যাবে। আমাদের সততা বা সত্যতাটা অতখানি বলে মনে হয়। সব মানুষ নয়, আমরা যারা শুনছি সবাই, যারা এখানে আমাদের শ্রোতা বন্ধুরা আছে, সবাই কিন্তু ওরকম নয়। সবাই কি করে, সবাই নিজেকে সংশোধন করার চেষ্টা করে, কিন্তু অনেক সময় পেরে ওঠে না। কারণ হচ্ছে আমাদের এই মহামায়ার জগতে এমন বিভ্রান্ত হয়ে যায় যে সেইগুলোকে, সত্যকে ধরে রাখতে পারে না। সেই জন্য সত্যকে যে ধরে থাকে, সে ভগবানের কোলে শুয়ে থাকে। আর সত্যকে ধরে না থাকলে কখনো মানুষ কখনো বড় হতে পারে না। আমাদের শ্রীরামকৃষ্ণদেব, সারদা মা বা অন্যান্য যত মহাপুরুষরা, সবটাই কিন্তু সত্যকে ধরেই বড় হয়েছে। আমরা অনেক সময় ভাবি যে মিথ্যার দ্বারে সত্যি জয়লাভ করা যায়, তাহলে কিন্তু এটা সম্পূর্ণই মিথ্যা। কারণ সত্যমেব জয়তে, সত্যের দ্বারাই জয়লাভ করা যায়। যথা ধর্ম তথা জয়। এছাড়া আপনি দেখুন, বিশ্বের যে প্রতিজ্ঞা, সেখানেও সত্য পালনের জন্য বিশ্ব, তিনি বলেছিলেন সারা জীবন অকৃতদার থাকবেন এবং তিনি কখনো রাজত্ব নেবেন না। এই যে প্রতিজ্ঞা, এটাও কিন্তু সত্য পালনের জন্য। এছাড়াও অনেক অনেক আমাদের এই সনাতন ধর্মে সত্যের বহু উদাহরণ আছে সত্য পালনের। এমনকি আমরা দেখতে পাই, রামচন্দ্রের অত প্রিয় যে ভাই, স্নেহের ভাই, তাকেও তিনি এই সত্য রক্ষার জন্য বর্জন করেছিলেন দেখা যাচ্ছে। একদিন তাদের একটি মিটিং হচ্ছিল, রামচন্দ্রের সঙ্গে আর আমাদের ধর্মের মিটিং হচ্ছিল, অর্থাৎ সভা টভা হচ্ছিল। এবং সেই ধর্ম বলেছিলেন ধর্মরাজ যে এই সভাতে যেন কেউ প্রবেশ না করে যতক্ষণ না শেষ হয়। সেই জন্যে লক্ষ্মণকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কেউ যেন ভিতরে না প্রবেশ করে। কিন্তু সেই সময়ে আমাদের দুর্বাসা মুনি আসে, বলছে না, এখনই রামচন্দ্রের সঙ্গে আমি দেখা করব। কিন্তু লক্ষ্মণ বলছে না, কিছুতেই এখন দেখা করা যাবে না, ওদের সভা চলছে, অনুষ্ঠান চলছে, কিছুতে যাবে না। কিন্তু দুর্বাসা মুনি জোর করে তিনি ভিতরে ঢুকে যান। তখন নাকি এই শর্তেই সেই লক্ষ্মণকে বর্জন করতে হয়েছিল।
আপনি দেখুন এই যে ধর্ম জিনিসটা কিরকম, সেই লক্ষ্মণকে তার প্রিয় ভাই সিংহের ভাইকেও সেখানে বর্জন করতে হয়েছিল। তা সেই কারণে আমাদের এই সনাতন ধর্ম বা ভারতবর্ষের যে ধর্ম সবটাই দেখুন সম্পূর্ণ সত্যের উপর নির্ভর করে। আমরা অনেক সময় বুঝতে পারি না, ভগবানের কাছে নানান রকম ভাবে প্রার্থনা করি যে ভগবান এইটা দাও, এইটা দাও, ওইটা দাও, কিন্তু কখনো আমরা চাই না যে আমাদের মনটাকে শুদ্ধ পবিত্র করে দাও, ভালো করে দাও, তাহলে আমাদের সেই মনুষ্য জীবনের যে উদ্দেশ্য সেটা লাভ করতে পারি। আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই। কারণ শ্রীরামকৃষ্ণদেব এমন একজন মানুষ যিনি এই সত্যকে ধরেছিলেন বলেই তিনি এই সত্যের এত পরাকাষ্ঠা বা সত্য স্বরূপ যে হওয়া সেটা তিনি হয়েছিলেন। দেখুন শ্রীরামকৃষ্ণদেব মনের ভাব সবকিছু বুঝতে পারতেন। একবার আমাদের নিরঞ্জন মহারাজ তিনি একবার এসেছেন, বলছেন তোর মুখটা তো কালো কেন রে? কিন্তু অফিসে কাজ করতে হয়, তো হয়তো মিথ্যা কথা বলতে হয় কাজের জন্য, তোর জন্য মুখটা এরকম কালো। রাজা মহারাজ একবার এসেছেন, রাজা মহারাজকে দেখেই বলছে কেন তোর মুখটা এরকম কালো রে? রাজা মহারাজ সেদিনে মিথ্যের আশ্রয় নিয়েছিলেন কোনো কারণে হয়তো, সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেব মনের কথা মনের ভাব সব বুঝতে পারতেন। আজকেও আমাদের এই সমাজে যারা এই শ্রীরামকৃষ্ণদেবের মহান ভাব সেই সত্যের ভাবকে গ্রহণ করতে পারবে তারাই জগতের কাছে ভালো কাজ করতে পারবে, তারাই শ্রীরামকৃষ্ণদেবের ভাবের লোক হতে পারবে। আজকে যারা শ্রোতা বন্ধু আছে সবাইকে আমার আন্তরিক সশ্রদ্ধ নমস্কার শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং যারা এই অনুষ্ঠান করছে তাদেরকেও আমি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ভালোবাসা জানাই। বাকি আছে? আচ্ছা। শোনা গেল? মানে ধরুন সারাদিন পরে আমি আত্মসমীক্ষা করে কি করে বুঝবো, মানে কি পয়েন্টস থেকে যে আমি সত্য থেকে এতটুকু নিজেকে সরাইনি, কিভাবে সেটা করবো? এটাই তো আমাদের সাধনা। কারণ হচ্ছে আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন লেখার পরে কিছু সময় নিই, আমরা 10 মিনিট অন্তত খাতাটা দেখার সময় নিই, তাই না? অনেক সময় আমরা লেখার পরে যে কি কি ভুল আছে সেটা দেখার চেষ্টা করি। এমনই আমরা যখন প্রত্যেক দিনের জীবন, মা বলছে যে তুমি সন্ধ্যেবেলা বা রাতেবেলা যখন শুতে যাচ্ছ মানে এই প্রত্যেক দিনের যে কি করলে সেটা নিয়ে তোমার বিচার করা দরকার, বা কি কি করলে ভালো হয় আরো এরকম কিছু করা দরকার। তা না হলে মনের মধ্যে এই ভাবনাটা আসবে না। আর এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে সংশোধন করতে হবে, তবেই তো সেটা হবে, না হলে তো হবে না। মানে হাতে 10 থেকে 15 মিনিট টাইম রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ বলুন। এই সারাদিনে, মানে সারাদিনে যদি আমরা চাই অন্তত 10 থেকে 15 মিনিট টাইম আমাদের রেগুলার রাখতে হবে যে আমরা সত্য থেকে সরে এসেছি কিনা, তাইলে হ্যাঁ সেটা হ্যাঁ আমরা হয়তো কারেকশন করতে পারবো। হ্যাঁ, সেই সময়টা নিতে হবে, নাহলে তো হবে না। কারণ কিছু তো করতে হবে, না করলে তো কিছু হবে না। না। আচ্ছা, একজন দিদি প্রশ্ন রেখেছেন, অনিন্দিতা গৌরী। হ্যাঁ, প্রণাম নেবেন মহারাজজি। এই সত্যকে ধরে কিভাবে এগিয়ে যাব আমরা, যদি সত্য কথা অপ্রিয় হলে বলতে নেই, যদিও সত্য কথা অপ্রিয় হলে বলতে নেই? মাও তো বারণ করছে সত্য কথা অপ্রিয়ভাবে বলতে নেই। যে কারোর যদি পাটা খোঁড়া হয় বা কারো চোখটা খারাপ হয় ওইভাবে বলতে নেই যে তোমার এটা এমন কেমন করে হলো, এটা এভাবে বলতে হয়। এবং সত্যকে ধরে থাকতে গেলে আপনাকে প্রচন্ড সাহসের দরকার হবে। কারণ হচ্ছে কি দেখুন, ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদেরকে সেভাবে শেখানো দরকার। কারণ বাচ্চাকে বলতে হবে যে তুমি যাই করো আমাকে এসে বলবে। যেমন যদি বাজার করতে দেন কাউকে, বাচ্চা ছেলেকে,
তুমি বলবে দেখো তুমি যদি টাকা নাও সেটা আমাকে বলে নেবে, এই সাহসটা তাকে জোগাতে হবে। তেমন আমাদের মনকেও সেইভাবে সাহস জোগাতে হবে যে মন তুই কখনো এসব করবি না। এই মনের উপরে আপনাকে জোর দিতে হবে যে মন এরকম করলে আমার খারাপ হবে, যেটা খারাপ বলে মনে হবে তৎক্ষণাৎ তাকে ত্যাগ করতে হবে, তা নাহলে কখনো এইগুলো এগিয়ে যাওয়া যাবে। কারণ সত্য কথা তো ধরে রাখাটা একটা বিরাট সাহসের দরকার আছে। তো অন্য প্রসঙ্গে একটু একটা কথা আপনার কাছে জানতে চাইবো, সেটি হ্যাঁ। হলো এই যে গৌরহাটি নামটি আমরা কম বেশি সকলেই পরিচিত, ভগবান শ্রীরামকৃষ্ণের সাথে এই নামটি জড়িয়ে রয়েছে। আপনি যদি অনুগ্রহ করে একটু সেই বিষয়ে আলোকপাত করেন। আচ্ছা আচ্ছা, গৌরহাটি সম্বন্ধে তাই তো? হ্যাঁ মহারাজ। গৌরহাটি গ্রামে শ্রীরামকৃষ্ণ দেবের ছোট বোন সর্বমঙ্গলার বিয়ে হয়েছিল। সেই সর্বমঙ্গলার যে ভিটেমাটি সেটা কিন্তু গৌরহাটির এই আশ্রমের মধ্যে নেই, একটু দূরে আছে। সেইটা উপলক্ষ করে এখানকার লোকেরা এই আশ্রমটা শুরু করে। এটা শুরু হয়েছিল 7-এর দশকে এবং এটি 1986 সালে আমাদের গম্ভীরানন্দজি মহারাজ এই মন্দির উদ্বোধন করেন এবং ভূতেশানন্দজি মহারাজ সদ্য ভূতেশানন্দজি মহারাজ পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ 1987 খ্রিস্টাব্দে এই মূর্তি উদ্বোধন করে। তারপর থেকে এই আশ্রমটি চলতে থাকে, কিন্তু 2009 সালে এখানের যে ময়াল আশ্রম আছে শশী মহারাজের জন্মস্থান, ওই সাব সেন্টার ছিল এবং 2012 সালে এটি সম্পূর্ণ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের একটি স্বতন্ত্র কেন্দ্র তৈরি হয়। এই 2012 থেকে এই আশ্রমের কাজ শুরু হয়েছে, তারপর থেকে এই কাজ চলছে এবং এখানকার যারা ভক্ত মানুষ তাদের উৎসাহতে এই আশ্রমটা তৈরি হয়েছিল। আরেকটি ঘটনা রয়েছে, শ্রীরামকৃষ্ণদেব এই তার যে ছোট বোনের বাড়িতে এসেছিলেন, কোন সময় এসেছিলেন সেরকম কিছু সময় আমরা পাই না, কিন্তু শোনা যায় যে এখানে যে রঞ্জিত রায়ের দিঘি আপনি কথা নিতে পাবেন, যে রঞ্জিত রায়ের দিঘি, সেই দিঘির মেলা এখনো হয় আমবারুণীর দিনে, চৈত্র মাসেই হয়। সেই মেলা দেখতে শ্রীরামকৃষ্ণদেব ছোটবেলা গদাধর এই মেলা দেখতে এসেছিলেন। শোনা যায় সেই সময়তেই তার ছোট বোনের বাড়িতে এসেছিলেন এবং ছোট বোন যখন সে বাড়িতে ঢোকেন ছোট বোনের বাড়িতে, সেই সময় ছবি একটি তিনি এঁকেছিলেন, সেটা আমরা পাই না, কিন্তু সেই ছবিটি উপলক্ষ করে আমরা একটি ছবি এখানে আঁকা আছে। সেই ছবিটা আপনারা পরে যদি সময় পান দেখে যেতে পারেন। সেখানে দেখা যাচ্ছে যে তার ছোট বোন, তখনকার তো সব বুড়ো বুড়ো সব জামাই আর ছোট ছোট মেয়ে সব ছিল কোণে, তা সেই দেখা যাচ্ছে যে সেই সর্বমঙ্গলা তার স্বামীর পদসেবা করছে। আর তখন যখন আমাদের গদাধর চট্টোপাধ্যায় বাড়িতে ঢুকছে, এটা দেখে ওর একটু বিস্ময় অবাক বোধ হয় তার বোনের এই সেবা ভাব দেখে। এবং বাড়ি যখন ফিরে যান তখন তার মা এবং দাদারা জিজ্ঞেস করলো যে বোনকে কেমন দেখলি, তখন সেই ছবি এঁকেছিলেন তিনি এবং সেই ছবিটি আমরা এখনো পাই না, কিন্তু সেইটা উপলক্ষ করে একটি ছবি এখানে আছে। এবং গদাধর চট্টোপাধ্যায় পরবর্তী সময়ে এই গ্রামে আর এসেছিলেন কিনা আমরা জানি না, কিন্তু তখনকার যুগে পাল্টি বিবাহ হতো, আর পাল্টি বিয়ে এখানে তার বোনের সঙ্গে, অর্থাৎ সর্বমঙ্গলার যে স্বামী তার বোনের সঙ্গে আমাদের রামেশ্বরের বিয়ে হয়েছিল, পাল্টি বিয়ে। সেই জন্য রামলাল দাদা এবং লক্ষ্মীদিরও এখানে, এটা হচ্ছে মামার বাড়ি, সেই কারণে এই অনুষ্ঠানটা হয়। এবং রঞ্জিত রায় দিঘির মেলা হচ্ছে, সেখানেও আমাদের যে কথামিতে আছে সেই ঘটনা আপনারা দেখতে পাবেন। কথামিতে আছে যে রঞ্জিত রায়ের মেয়ের নামও ছিল সর্বমঙ্গলা। সেই সর্বমঙ্গলা মায়েরই অংশ ছিল, ওরা সবাই জানতো, ওর বাবাও জানতো রঞ্জিত রায়। একদিন নাকি তার সেরেস্তা অফিসে কাজ করছিলেন, আর সেই সময়ে মেয়েটা একটু কাজে বিরক্ত করছিল, তখন বাবা বলছে এখন যাও করছিল, কিন্তু শেষে বাবা নাকি একটু বিরক্ত হয়ে বলছে তুই এখান থেকে যা, তখন চলে যায়। এবং কিছুক্ষণ পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটি শাঁখারি, তখনকার যুগে শাঁখারি শাঁখা টাকা বিক্রি করতো সেই সুটকেসে বাক্স করে, সেই রকম একজন লোক এসে বলল যে একটি মেয়ে শাঁখা সিঁদুর কিনেছে কিন্তু কোনো পয়সা দেয়নি, বলছে অমুক বাড়িতে যাও, অমুক জায়গায় গেলে সেলফে তাকে আছে পয়সা দিয়ে দেবে। তখন সেই বাড়িতে গিয়ে
বললো যে একটি মেয়ে এরকম খাতা থেকে কিনেছে, সেটি পয়সা দেয়নি, তা পয়সা বলছে অমুক জায়গায় অমুক তাকে আছে। তখন ওই রঞ্জিত রায়ের সব লোকেরা বলছে তাহলে মেয়ে কোথায়? তখন মেয়েকে খুঁজতে খুঁজতে তখন ওই দিঘির কাছে আসে। দিঘিটা ওদের বাড়ি থেকে একটু দূরই আছে সামান্য। তখন মেয়েকে খুঁজতে খুঁজতে বলে তুই দেখা দে। তখন নাকি মেয়ে ওই দিঘির মাঝখান থেকে হাত তুলে দেখা দিয়েছিল। সেই রঞ্জিত রায় দিঘির মেলা দেখতেই শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন আর বোনের বাড়ি এসেছিলেন। সেইটু উপলক্ষ করেই আশ্রম চলছে। তা শ্রোতা বন্ধুদের সেই আশ্রম দর্শন করার জন্যে আমন্ত্রণ জানাই। হ্যাঁ মহারাজ, প্রণাম মহারাজ। এটা শুনে যে আমরা কথামৃতে পড়েছি মহারাজ, এটা এই ঘটনা কথামৃতে ঘটনা আছে, এটা এই ঘটনাটা আছে, রঞ্জিত রায় দিঘির কথা আছে। হ্যাঁ কে মহারাজ। কে হয় বললেন মহারাজ? রঞ্জিত রায়ের সর্বমঙ্গলার সঙ্গে কি সম্পর্ক? সর্বমঙ্গলার না, রঞ্জিত রায়ের সঙ্গে এই সর্বমঙ্গলার যে বিয়ে হয়েছিল ওদের শ্বশুর বাড়ির কি সম্পর্ক বললেন? সম্পর্ক হচ্ছে না, ওদের সম্পর্ক নেই। ওই দিঘির মেলা দেখতে শ্রীরামকৃষ্ণদেব এখানে এসেছিলেন। আচ্ছা 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 আচ্ছা। আর ওর নাম সর্বমঙ্গলা আর এর নাম সর্বমঙ্গলা। ও আচ্ছা আচ্ছা, এইটাই। সবচেয়ে ছোট বোনের নাম সর্বমঙ্গলা আর রঞ্জিতার মেয়ের নামও সর্বমঙ্গলা। এই হিসাবে ওদের সম্পর্ক আছে, কিন্তু এরকম কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, খুব সুন্দর মহারাজজি। হ্যাঁ, আমরা ঋদ্ধ হলাম। মহারাজজি একজন প্রশ্ন করেছেন, সুব্রত তালুকদার দাদাভাই প্রশ্ন করেছেন, মনকে শান্ত রাখবো কিভাবে? মনকে শান্ত রাখবো কি করে? বাসনা গেলেই শান্ত থাকবে। যত বাসনা মন যাবে তত মন চঞ্চল হবে। আমাদের স্বামীজি তো মন সংযোগের নানান রকম কথা বলেছেন, বানরের চঞ্চলতার কথা বলেছেন, আর কিভাবে শান্ত করা যায় সে সম্বন্ধেও বলেছেন। কিন্তু এই অল্প কথায় বলতে গেলে বাসনা যত কমবে, ঠাকুরের দিকে যত মন যাবে, ততই মন শান্ত হবে। যার মন বেশি কিছু চায় সে চঞ্চল হয়ে যাবেই তো। এবং আমাদের মনকে শান্ত হতে হলে সে শান্তি পাবে মানুষ, সে তো মানুষের ধারণা হয়নি এখনো। কারণ কি, মানুষ শুধু পেতে চায়, কিন্তু যে দিতে চায় তার মন বেশি একাগ্র হয়। সেই জন্যে মনকে শান্ত করতে গেলে আপনাকে কিছু অপরের জন্য করতে হবে। অপরের জন্য করলেই তখন মনের বাসনা কামনাটা কমে যাবে এবং বিনিময়ে কিছু চাইবে না, তাহলেই মন ঠিক থাকবে। কারণ হচ্ছে, সারদা মাকে একটি বাচ্চা মেয়ে বলছে, মা তোমাকে আমি খুব ভালোবাসি। মা বলছে, যাকে তুমি ভালোবাসবে তার বিনিময়ে কিছু চাইবে না। তাহলেই দেখবেন এই চাওয়া নিয়েই তো আমাদের সমস্যা। যত চাইবো তত আমাদের মন চঞ্চল হয়ে যাবে। সেই জন্য তো মা বললেন, কি চাইতে কি চাইবে, যে নির্বাসনা চাও। তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো, আন্তরিক প্রার্থনা করলে তিনি শান্ত করে দেবেন মন। সেই জন্যে আমাদের বলা হচ্ছে যে অল্পে সুখ হয় না। এই যে আমাদের যা কিছু দেখুন, এইটা চাই ওইটা চাই, এতে কি সুখ হয় মানুষের? তাকে পেলেই সব সুখ বা শান্তি আনন্দ, কিন্তু তাকে কেউ পেতে চায় না। তাকে আমরা পেতে চাই, পেলে তার মন অন্যদিকে যাবে না। যে মিজরির শরবত যে খেয়েছে তখন সে চিটেগুড়ের শরবত আর খেতে চাইবে না, সেটা আমাদের সাথে বলছেন। কিন্তু এক মজার ব্যাপার হচ্ছে, কেউ এই ভালো জিনিস খেতে চায় না। দেখুন না, আমাদের বাজারে কত ভালো ভালো জিনিস থাকে, কিন্তু মানুষ খারাপ জিনিসের দিকে সবসময় ধাওয়াই করে। দুধ এত ভালো জিনিস, সেটা দুধ খাবে না। গলিতে টলিতে যত কোনো খারাপ জিনিস বিক্রি হয় সেইটা খুঁজে বেড়ায়। তা সেই জন্যে ভালো জিনিস হচ্ছেন আমাদের তাকে পাওয়া, তাকে লাভ করা। তার দিকে যত মন দেব, অন্যদিকে মন তখন আর যাবে, তখন মন শান্ত হবে। তাকে পেলেই মন শান্ত হবে, অন্য জায়গায় শান্ত হবে না। বাহ, খুব সুন্দর। দাদাভাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন মন কিভাবে শান্ত রাখবেন। মহারাজজি, অনিন্দিতাদি আরেকটি প্রশ্ন করেছেন, বেকুলতা লাভের উপায় কি? হ্যাঁ,
ব্যাকুলতা হলে তো ঈশ্বর লাভ হয়, তো উনি বলছেন ব্যাকুলতা লাভের উপায় কি? ব্যাকুলতার উপায় কি? রামকৃষ্ণ যখন ওদেশ যেতেন, অর্থাৎ কামারপুকুরে, উনি নিজের দেশ বলতেন না, ওদেশে কামারপুকুরে, কামারপুকুরে যখন যেতেন হিন্দু ছেলে সারাক্ষণ তার সঙ্গে খেলা করত। যখন সন্ধ্যা হয় তখন তাকে যতই কিছু দেওয়ার চেষ্টা করে, যতই বোঝাবার চেষ্টা করে, তখন বলে মা যাব, মা যাব। আমাদের কোনোরকম ইচ্ছা হয়, এত বাসনা কামনায় ভোগ করছি, এত কিছু ভোগ করছি, আমাদের কি কোনো ইচ্ছা হচ্ছে মা যাব, মা যাব? ওই রকম যখন ব্যাকুলতা ইচ্ছা হবে তখনই তার কাছে যাওয়া যাবে। আমরা এই খুশিকাটি নিয়ে, খেলনা নিয়ে আমরা মেতে আছি বলে ওই ইচ্ছাটি হচ্ছে না। শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে তোরা আমরার অম্বল খেগে যা, যখন অম্লশূল হবে তখন আসিস। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তোমার ইচ্ছাটা যদি তার প্রতি হয় তখন আমার কাছে আসি, আসলে ওষুধ বলে দেবো, তার কি কি করতে হবে তখন বলে দেবো। তা না হলে কখনো এই ব্যাকুলতা আসবে না। বাচ্চা ছেলেটা দেখুন, সব তাকে যতই ভালো জিনিস দেওয়া হোক না কেন, তখন সে সব ছেড়ে ছেড়ে দিয়ে মার কাছে যেতে চাইছে। আমাদের যদি ওই রকম এই সমস্ত ছেড়ে দিয়ে তার কাছে যেতে চাই, তাহলে ব্যাকুলতা আসবে, নাহলে ব্যাকুলতা আসবে না, ধর্ম শুরুই হবে না। তার ধর্ম শুরু হচ্ছে যে তাকে জানা। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি কে আর তুমি কে, তোমার সঙ্গে আমার কি সম্পর্ক, এই জানাটা যতক্ষণ না মনের মধ্যে উঠছে ততক্ষণ ব্যাকুলতা আসবে না। আমাদের অন্তিম সময় চলে এসেছি। আমাদের অন্তিম নিবেদন আছে সঙ্গীতাঞ্জলি, নিবেদন করবেন তুহিনা পুততুণ্ড। প্রণাম মহারাজ। ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রণাম জানিয়ে আমি ঠাকুরের একটি গান নিবেদন করছি। ঠিক আছে। জয় তু রাম কৃষ্ণ জয় প্রভু ভয় হারি হে। জয় তু রাম কৃষ্ণ জয় প্রভু ভয় হারি হে। জয় তু পরম ব্রহ্ম জয় নর রূপ ধারি হে। জয় তু পরম ব্রহ্ম জয় নর রূপ ধারি হে। জয় তু রাম কৃষ্ণ। কাম কাঞ্চন আধারে ধরণী ডুবিল হে। কাম কাঞ্চন আধারে ধরণী ডুবিল হে। তুমি উদিলে সূর্য অমিত বীর্য যুগে যুগে অবতারিবে। তুমি উদিলে সূর্য অমিত বীর্য যুগে যুগে অবতারিবে। উদয় হলো রামকৃষ্ণ ভানু। উদয় হলো জ্ঞান প্রভা বিকশিতে আজি রামকৃষ্ণ ভানু। উদয় হলো বিনাশিতে আজি রামকৃষ্ণ ভানু। উদয় হলো তুমি উদিলে সূর্য অমিত বীর্য যুগে যুগে অবতারিবে। জয় তু রাম কৃষ্ণ। এবার মহাসমন্বয়ের তরে রামকৃষ্ণ একাধারে। এবার মহাসমন্বয়ের তরে
রাম কৃষ্ণ একাধারে তুমি ডাকছো কেন সকাতরে জগতের নরনারী তুমি ডাকছো কেন সকাতরে জগতের নরনারী জয় তু রাম কৃষ্ণ আমি শুনেছি অময় বাণী তুমি জগত চিন্তামণি আমি শুনেছি অময় বাণী তুমি জগত চিন্তামণি তাই তোমারি দ্বারে অতি পাথরে এসেছি দিন ভিখারি তাই তোমারি দ্বারে অতি পাথরে এসেছি দিন ভিখারি আমি এসেছি দয়াল কৃপা সিন্ধু আমি তোমারে দ্বারে এসেছি আমায় কোলে তুলে নাও হে প্রভু তোমারে দ্বারে এসেছি তাই তোমারে দ্বারে অতি কাতরে এসেছি দেন ভিখারি তাই তোমারি দ্বারে অতি কাতরে এসেছি দেন ভিখারি জয় তু রাম কৃষ্ণ জয় প্রভু ভয়হারি জয় তু পরম ব্রহ্ম জয় নর রূপধারি জয় তু রাম কৃষ্ণ জয় প্রভু ভয়হারি প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। জয় শ্রী রামকৃষ্ণ। অসাধারণ একটি শ্রী রামকৃষ্ণ বন্দনা আমরা শুনলাম। আজকে দেবত্ব সমাবেশের প্রধান অতিথি ও বক্তার আসনে সমাসীন পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী প্রাণারামানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ গৌরহাটি থেকে। মহারাজজি আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং বিনম্র প্রণাম নেবেন। আপনি খুব ভালো থাকবেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ আধ্যাত্মিক জীবন কামনা করি। আর আমাদের আশীর্বাদ করবেন যেন এই সত্য স্বরূপ ভগবানের সন্তান হয়ে যেন আমরা এই সত্যের আটটুকু রাখতে পারি। এইভাবে আমরা আত্মসংযম এবং ধৈর্যের সাথে যেমন নিজেদের জীবন পরিচালিত করতে পারি। আর আপনি এইভাবে আমাদের সমৃদ্ধ করবেন, এটি আমাদের অগ্রিম প্রার্থনা রইল। খুব ভালো থাকবেন। আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। মহারাজ আপনার ওখানে ঘুরে এসেছি গৌরহাটি আশ্রম। এখন আমি মহারাজজি এখানে মধুমিতা দে দিদি আছেন, উনিও গিয়েছিলেন, তুহিনা দি উনিও গিয়েছিলেন গৌরহাটি আশ্রমে। এখন সকলে মহারাজজি ঠিক আছে এখন তাহলে। মহারাজজি সকলে সশ্রদ্ধ প্রণাম নেবেন। জগৎমাতার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। মহারাজ প্রণাম নেবেন আমার। আমি নাগপুর থেকে শুনলাম রমা ঘোষ। মহারাজজি প্রণাম। নাগপুর থেকে শুনলাম মহারাজের প্রণাম নেবেন। ভালো থাকবেন। ঠিক আছে, নমস্কার সবাইকে।